আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস এন্ড আদার জব ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের টপিকটা হচ্ছে সৌরজগতের গ্রহ। সূর্যের 8টি গ্রহ আছে, এটা আমরা সবাই জানি। সূর্য হতে দূরত্ব অনুযায়ী গ্রহগুলো যেভাবে সাজানো রয়েছে সেগুলো বর্ণনা নিচে দেওয়া হলো। প্রথম গ্রহটা হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এটা আমাদের সবারই মুখস্থ। 2006 সালের 24 অক্টোবর প্লুটো গ্রহের মর্যাদা হারায়। এই জিনিসটা আমাদের দরকার। কত সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়? 2006 সালে প্লুটো গ্রহের যেই সম্মানটা সেটা সে বেজ্জত হয়ে গেছে, সে একেবারে। প্লুটোকে বর্তমানে বামন গ্রহ এর মর্যাদা দেওয়া হয়েছে, এটাও একটু দরকার। যে সূর্য বর্তমানে হচ্ছে ড্রপড প্ল্যানেট, মানে আমাদের মানুষের মধ্যে যাদের হাইট অনেক কম তাদের নিয়ে অনেকে মজা করে, দুষ্টামি করে, যেটা মোটেও ঠিক না। সেই একই রকমভাবে প্লুটোকে নিয়ে আমরা মজা করতেছি, তাকে বামন গ্রহ বলে তাকে অবমাননা করা হচ্ছে। বর্তমানে সৌরজগতের 5টি ভ্রমণ গ্রহ রয়েছে: সেরেস, প্লুটো, হাউমিয়া, মেকমেক, এরিস। আমি জানতাম না এই ইনফরমেশনটা, বর্তমানে এই মাত্র জানলাম। সৌরজগতে নাকি 5টা বামন গ্রহ রয়েছে। ইন্টারেস্টিং একটা কথা। পৃথিবী ছাড়া সৌরজগতের অন্য সকল গ্রহের নাম গ্রিক ও রোমান দেবতার নাম হতে নেওয়া হয়েছে। যেমন বুধ নেওয়া হয়েছে রোমান বাণিজ্য দেবতা, শুক্র নেওয়া হয়েছে, আরে আমি তো মনে করছি বুধ হচ্ছে বুধবার, শুক্র হচ্ছে শুক্রবার। তার মানে কি বুধবার আর শুক্রবার এগুলো হচ্ছে রোমান দেবতাদের নাম থেকে? শুক্র হচ্ছে রোমান ভালোবাসা ও সৌন্দর্যের দেবী, মার্স হচ্ছে রোমান যুদ্ধ দেবতা। বাবারে, এত কিছু মুখস্থ রাখার দরকার নেই, আপনারা একটু দেখে নেন। এগুলো এমনি তো মুখস্থ রাখা সম্ভব না, আমি কেটে দেই, ঠিক আছে। তারপর হচ্ছে বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ, সবচেয়ে বড় গ্রহ বলে একে গ্রহরাজ বলা হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কাকে গ্রহরাজ বলে এটা পরীক্ষা আসছে বেশ কয়েকবার। এবং আয়তনে বৃহস্পতি পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। 1300 গুণ বড়, পৃথিবীর থেকে 1300 গুণ বড়, চিন্তা করতে পারেন। হ্যাঁ, আমাদের পৃথিবী থেকে 1300 গুণ বড় হচ্ছে বৃহস্পতি। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, এটি গ্যাসে তৈরি বিশাল এক গোলক, শনিকে ঘিরে আছে হাজার হাজার বলয়। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ, একে বলা হয় সবুজ গ্রহ। এটা যে কত বেশি ইম্পর্টেন্ট, এটা বারবার বারবার আসে লাইভ এমসিকিউর, খুব প্রিয় একটা কোশ্চেন। বুধ হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ, এটি সবচেয়ে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন, এটা অনেকবার আসছে পরীক্ষায়। শুক্র সৌরজগতের উষ্ণতম গ্রহ, কারণ হচ্ছে সে তার ভিতরে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ঘেরাও, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে হিটকে ট্র্যাপ করে রাখে। কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, আপনারা জানেন। সো আমি যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে, দেখেন। শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের ঘন বায়ুমণ্ডল থাকায় তা তাপ ধরে রাখে। প্রকান্তরে বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই, এজন্য বুধ অপেক্ষা সূর্য হতে দূরবর্তী হওয়া সত্ত্বেও শুক্র গ্রহের তাপমাত্রা অধিক। শুক তারা বা মর্নিং স্টার, সন্ধ্যা তারা বা ইভিনিং স্টারের কথা আমরা শুনেছি। শুক তারা বা সন্ধ্যা স্টার আসলে কোনো তারা নয়। শুক্র গ্রহ ভোরের আকাশে শুক তারা ও সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা নামে পরিচিত। নক্ষত্রের মতো জলজল করে বলেই আমরা একে ভুল করে তারা বলি। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। শুক্র হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ। অনেকে কিন্তু মঙ্গল দাগায় ফেলবে, ইনক্লুডিং মি, আমিও দাগায় ফেলবো ভুলে, এটা যমজ গ্রহ, কিন্তু আসলে এই বই অনুযায়ী হচ্ছে শুক্র নাকি পৃথিবীর যমজ গ্রহ। কোন দিক দিয়ে যমজ হইলো জানি না, এনভায়রনমেন্ট তো একরকম না। মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে লাল আয়রন অক্সাইড বা মরিচা আছে এবং পৃথিবী থেকে এই গ্রহটি দেখতে লালচে দেখায়, এই জন্য মঙ্গল গ্রহকে অনেক সময় লাল গ্রহ বলে অভিহিত করা হয়। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেক বেশি ইজি। গ্রহের বায়ুমণ্ডলের প্রধান উপাদান কার্বন ডাইঅক্সাইড। আমি একটু দেখাই আপনাদেরকে কোথায় লেখা আছে এটা। এই যে এই গ্রহের বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা প্রায় 95.97%। তারপরে আছে গ্রহটি সূর্যকে 687 দিনে আবর্তন করে। পৃথিবী একটি অভিগত গোলক অর্থ উত্তর দক্ষিণে চাপা। এগুলো সব আজেবাজে ইনফরমেশন, এগুলো পড়ে সময় নষ্ট করার দরকার নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, এগুলো দরকার নেই। নেপচুন সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয়, এটা একটু মার্ক করে রাখা উচিত, কারণ নেপচুন ভাই সবচেয়ে বেশি সময় নেয়, এটা পরীক্ষা আসতেই পারে। সবচেয়ে বেশি সময় নেয় মানে যার টাইম পিরিয়ড সবচেয়ে বেশি, পর্যায়কাল সবচেয়ে বেশি, সে হচ্ছে নেপচুন, যার নাই কোনো চুন, সে বেশি সময় নেয়। ট্রিক্স। সৌরজগতের উপগ্রহ, বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। বেচারা, পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে, একটি হচ্ছে ফেবস, একটা হচ্ছে ডিমোস। সবচেয়ে বেশি উপগ্রহ আছে শনি গ্রহের, যেটা হচ্ছে 82টি। বৃহস্পতি গ্রহের উপগ্রহ 79টি।
সৌরজগতের উপগ্রহ আকারের ক্রমানুসারে গ্যানিমেড সবচেয়ে বড়। সৌরজগতের সবচাইতে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমেড। সো এটা আমরা মাথায় রাখবো, আর কিছুই লাগবে না। টাইটান হচ্ছে শনির, ক্যালিস্টা, তারপরে লো, তারপরে চাঁদ। চাঁদ হচ্ছে এই রে, চাঁদের ছবি দেওয়া আছে, এবং আমরা বলি না চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। নেক্সট আমরা এখন পড়বো চাঁদ নিয়ে। আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে প্রায় 1.3 সেকেন্ড সময় লাগবে। আয়তন ও ব্যাসে মাত্র 1.3 সেকেন্ড সময় লাগবে। চিন্তা করছেন যদি আলোর গতিতে যাওয়া যায়। চাঁদ প্রতি 27.32 দিনে পৃথিবীর চারিদিকে একবার ঘুরে, এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। অন্যদিকে চাঁদ প্রতি 29.53 দিনে চন্দ্রকলা পূর্ণ করে এবং একই কার্য পদ্ধতি আবার ঘটে। পৃথিবী প্রতি মাসে সূর্যের চারদিকে তার নিজ কক্ষপথে প্রায় 30 ডিগ্রি পথ অতিক্রম করে। পৃথিবীকে কেন্দ্র করে আবৃত সেই চাঁদকে তাই চন্দ্রকলা পূর্ণ করতে 360+এত বা 390 ডিগ্রি পরিক্রমণ করতে হয়। এখন আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, অল্প কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করি, দেখি কি অবস্থা। যেহেতু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব তাই আমরা একটু ঢেকে দিলাম। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষমণ্ডলীকে বলা হয় কি? বলা হয় সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরে তারা হচ্ছে আসলে কই গেল সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষমণ্ডলীকে বলা হয় পৃথিবী। বুত্ত না, নক্ষত্র তো না, সৌরজগৎ হবে তাহলে। হ্যাঁ, অপশন হবে সৌরজগৎ গ। দেখি অপশনটা কি হয়। ইয়েস, গ। কোনটি সৌরজগতের বস্তু নয়? দেখেন গ্যালাক্সি তো সৌরজগতের বস্তু নয়, কিন্তু পৃথিবী, ধূমকেতু, চাঁদ এগুলো সব সৌরজগতে এক্সিস্ট করে। দ্য সান ইজ এ স্টার, এটা আমরা সবাই জানি যে সূর্য হচ্ছে এক ধরনের নক্ষত্র। সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা কত বড়? 1.3 মিলিয়ন গুণ বড়। একটু আগে আমরা পড়েছিলাম এটা, 1.3 মিলিয়ন গুণ বড়। পরবর্তী কোশ্চেন হচ্ছে সূর্য পৃষ্ঠের উত্তাপ কত? এটা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। আর সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়? এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনারা দেখে নিতে পারেন, 2,60,00,000 গুণ বড়। তারপরে সূর্য নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে তার হচ্ছে 25 দিন। তার 25 দিন সময় লাগে। ইয়েস, এটা আমরা একটু মার্ক করে রাখি বিকজ এটা একটু আনকমন একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের সূর্যের মধ্যে মৌলিক গ্যাস রয়েছে কোনটি? কোন মৌলিক গ্যাস রয়েছে? সূর্যের মধ্যে হাইড্রোজেন রয়েছে, হিলিয়াম রয়েছে। সো এখানে আমরা বলবো হাইড্রোজেনটাকে অপশন হিসেবে নিতে হবে। তারপরে হোয়াট ইজ দ্য রিয়েল কালার অফ দ্য সান? সূর্যের সত্যিকারী কালার হচ্ছে একেবারে সাদা। সো অপশন এ হচ্ছে অ্যান্সার। আজকে আমরা এখানেই রাখতে চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আপনারা, আমার ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।